আমাদের এই এরিয়ার মধ্যে অনেক সুন্দর একটা শপিং মল হচ্ছে। এটা আমরা ফার্স্টে ভাবছিলাম যে এখানে সব বাচ্চা পোলাবেনই গেম খেলে, এখন দেখি যে না, আঙ্গুমতো অনেক বড় বড় বাচ্চা পোলাবেন আছে। তো এই কাহিনী দেখার পরে নীরব আর শহীদুল ওরাও পাগল হয়ে গেছে, ওরাও নাকি গেম খেলবো। তো আইসা বললো কাউন্টারে আইসা দেখি একটা ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছে আর বলতেছে আপনাদের টিকিট দেওয়া যাবে না। আমাকে এই গাড়ি চালানো যদি আশেপাশের লোকজন দেখে ভাই পুরো স্টক করবো, কারণ যেমনে গাড়ি চালাইতেছি উড়া দুরা জিয়ারে মন চায় হারিয়ে মেরে দিতেছি, যেমন চাই করতেছি। खत्म बाय बाय। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো সবাই মিলে বের হয়েছিলাম বইমেলা যাওয়ার জন্য। অনেকদিন যাবত বইমেলা হইতেছে, বাট আমরা একদিনও যাই নাই, ব্যস্ততার কারণে আর যাওয়া হয় নাই। তো ভাবলাম যে যাই একটু সবাই মিলে ঘুরে মুড়ে আসি। কিন্তু ভাই রে ভাই, রাস্তায় যেই পরিমাণে লোকজন আর যেই পরিমাণে জ্যাম, 2 মিনিটের জায়গায় অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে জ্যামের বৈশা রয়েছি। তো এই অবস্থা দেখা বললাম যে ভাই আজকে যদি বইমেলা যাওয়ার চিন্তা ভাবনা করি তাহলে আজকে সারা রাত পার হয়ে যাবো গা, কারণ অলরেডি বাজে 8টা আর 10টার দিকে বইমেলা ক্লোজ হয়ে যায়। তাই ভাবলাম দরকার নেই খামাখা সময়গুলো নষ্ট হইব, যেই কারণে যাবো ওই কারণটাই হইব না। তো ভাবলাম যে একটা কাজ করি, তাহলে এখানে আমাদের একটা সুন্দর একটা মল আছে, শপিং মল। এই মলটা অনেকটা পরিমাণে সুন্দর। তো ভাবলাম যে একটা কাজ করি, এখান থেকে ঘুরে মিরে যাই। আর এটা হচ্ছে গিয়ে বাবুবাজার ব্রিজের পাশে, কদমতলির ঠিক সাথে পাশাপাশি। আর এটা শুধু শপিং মল না, এটার মধ্যে আর অনেক অনেক জিনিস আছে ঘুরার মতো, দেখার মতো। যেমন দেখো, মুভি দেখার জন্য সিনেমা হল আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে, খাবারের জন্য অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে, তারপর কেনাকাটা করার জন্য এভরিথিং যা যা প্রয়োজন সবকিছু এখানে আছে। মানে এক কথা বলতে গেলে এটা শুধু শপিং মল না, এটা ছোট করে একটা পার্কও বলা যায়, কারণ একটার মধ্যে সবকিছু পাওয়া যায়। সো যার কারণে এটা একটা মিনি পার্কই বলা যায়। সেটা একটু পরে দেখতে পারবা, কারণ আমরা এখন যাচ্ছি সেই বাচ্চাদের খেলার ওই জায়গাটায়, আর আমরাও তো এক প্রকার বাচ্চাই। সো যাই হোক, একটু দেখি কি অবস্থা, কি করা যায় না করা যায়। আর এখন ব্যস্ততার কারণে ঠিক মতো ভ্লগও করা হয় না, কোনো রকম মনে করি কোনো ভিডিওই করা হয় না, এক কথায় বলা যায়। অলরেডি আমার আইডি রিচ ডাউন হয়ে গেছে গা। তো যাই হোক, কিছু করার নাই গা, একদম ঈদের পর থেকে আবার নতুন করে শুরু করবো। একেবারে হাওয়া তো হইয়াম না, মাঝে মধ্যে দুই একটা ভিডিও আপলোড দিমু। তো গাইস প্লিজ তোমরা একটু পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিও না কা ভাই, এটি বুঝলাম না তো বিষয়টা। এমনিতে আইডি ডাউন খেয়ে রয়েছে আর তোমরা এর মধ্যে লাইক মাইক দাও না। তো সবাই একটু ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিও। তো আইসা বললাম সেই গেম বক্সে। আর এই প্লেসটা ডেকোরেট আমার অনেক সুন্দর লাগে, মানে বাইরে থেকে অনেক সুন্দর করে ডেকোরেট করা, আবার ভিতরে থেকেও বাচ্চাকে সাথে সাথে আমরা নিজেরা একটু ঘুরতে পারবো। আমরা কি নিয়ে বেশি বড় নেই, দেখো আঙ্গ মতো কত বাচ্চা পোলাবে নিয়ে বের হইছে। তো চলো একটু দেখাই জায়গাটা। তো এখানে দেখি আঙ্গমতো দুটো বড় বড় বাচ্চা পোলাবেন এখানে গেম খেলতেছে, গাড়ি গেম। আমরা ফার্স্টে ভাবছিলাম যে এখানে সব বাচ্চা পোলাবেনই গেম খেলে, এখন দেখি যে না, আঙ্গমতো অনেক বড় বড় বাচ্চা পোলাবেন আছে। তো এই কাহিনী দেখার পরে নীরব আর শহীদুল ওরাও পাগল হয়ে গেছে, ওরাও নাকি গেম খেলবো। তো আইসা বললো কাউন্টারে আইসা দেখি একটা ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছে আর বলতেছে আপনাদের টিকিট দেওয়া যাবে না। বললাম কেন? কই আপনার বেশি বড়। আমি বলি, দরকার নাই ভাই, আপনার কাছে টিকিটই কাটুন, অন্য আরেক জায়গায় যাই। शाबाश बेटा। তারপর আরেক কাউন্টার এসে বললাম এখন এখান থেকে টিকিট কাটতেছি। আর এই যে খাবারের জন্য খুব সুন্দর একটা স্পেস। তো আমার বন্ধুরা টিকিট হাতে পায়া ঈদের তে বেশি খুশি হয়ে গেছে যে মামা চল আয় গেম খেলুম গেম খেলুম। গেমের টিকিট পাইছে না যেন লটারি পাইছে, এটা ওরাই ভালো জানে। পুরো কনফিউজ, মানে এত পরিমাণে খুশি হয়ে গেছে। তো যাই হোক, এখন বন্ধুরা আমার পুরো ডিসাইড করতেছে কোনটা খেলবো, কোনটা রেখা কোনটা খেলবো। কারণ খেলার মতো এখানে অনেকগুলা গেম আছে যেগুলো আমরাও চাইলে খেলতে পারি, বাচ্চা পোলা মন চাইলেও খেলতে পারে। তো যার কারণে ওরা অনেকক্ষণ কষ্ট মষ্ট করে ঘুরা মুইরা ডিসাইড করে তারপর লাস্ট হইতাছে এই যে দুইটা পিস্তল হাতে নিয়ে গুলি করতেছে উড়া দুরা। ফার্স্টে তো কিছুই বুঝে না যে এই গেম প্লে করে কেমনে খেলে কেমনে। তো হুদাই বলদ গুলো দাঁড়ায় রয়েছে আরো করে মারতাছে। আর এর মধ্যে ওকে গেম খেলাও শেষ, মানে 5 মিনিটও ঠিক মতো খেলতে পারে নাই গা। এর মধ্যে হইতাছে গিয়ে দোনোটা মেরে গেছে। আর এই 5 মিনিট গেম খেলার জন্য ওদের পে করতে হইতেছে গিয়ে 140 টাকা। মানে কি পরিমাণ বাস বাইরে ভাই। खत्म बाय बाय टाटा। মানে বন্ধু আমার ঠিক মতো 5টা মিনিটও গেম খেলতে পারে নাই। লস লস, পুরাই লস, ব্যবসায় পুরা লস। ও না সরি, ব্যবসায় তো লস না, ব্যবসায় তো পুরা লাভ, কারণ 5 মিনিট গেম খেলার জন্য 140 টাকা পে করতে হইতেছে। আর এখানে আমার বন্ধু অবস্থা, হারে বন্ধু শোকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কোনো কথা? তো চিন্তা করছিল একটু ছোটবেলার ফিলে যাইবো, রিল্যাক্সে টাকা গেলে সমস্যা নেই গা, রিল্যাক্স একটু গেম গেম খেলবো, কিন্তু এটা কোনো লাভ হইলো? বন্ধু পুরো বুকচ্ছ দেয়া গেল গা। এইটা শহীদুল আমার বলতেছে মামা চল তুই আর আমি আবার এই গেমটা খেলি। আমি ভাই আমার কোনো দরকার নাই গা, আমার এত টাকা পয়সা নাই যে তখন মতো ফাও 5 মিনিট গেম খেলে 140 টাকা পে করবো। এমন হয়তো যে একটু রিল্যাক্সে গেম খেলতে পারতাম তাইলে হয়েছে একটা চিন্তা ভাবনা করা যেত, কিন্তু না রে ভাই, মাত্র 5 মিনিট গেম খেললে পুরা শেষ, গেমই পুরো ক্লোজ হয়ে যায়। তাহলে দরকার আছে খামাখা? এর থেকে ভালো তোরা যা ইচ্ছা খেল, যা ইচ্ছা কর, সমস্যা নেই। আমরা একটু দেখি যে কেমনে কি করস তোরা। তো
তো এতক্ষণ ঘোরাঘুরি করার পর ওগো গেম খেলা দেখে আমারও প্যারা উঠে গেলো গেম খেলার জন্য, কারণ লাস্ট একটা গাড়ি গেম দেখলাম, এই গাড়ি গেমটা অনেক সুন্দর, মানে এটা রিল্যাক্সে বসে খেলা যায়, কোনো পেন নাই। তাই ভাবলাম একটু দেখি, একটু ট্রাই করি, না করলে বিষয়টা খারাপ দেখা যায়। তারপর তুষার বলতেছে চল মামা, আমিও তো লয়ে খেলাম। পরে বললাম আচ্ছা ঠিক আছে চল তাইলে দেখি কি অবস্থা। আর লাস্ট এই গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই গেমটা মানে আমার মনে হইতেছে যে এই পুরো গেম বক্সের মধ্যে এই গেমটা আমাদের জন্য আর পুরো পারফেক্ট আর কি খেলার মতো। কারণ আরো অন্যান্য যেই গেমগুলো আছে ওইগুলো হইতেছে একটু বেশি পোলাপাইন, কারণ ওইগুলা পোলাপাইনি বেশি খেলে। আর আমাদের জন্য মনে হইতেছে যে এই গেমটা মোটামুটি পারফেক্ট, কারণ এটা রিয়েল লাইফের মতো একদম পুরো গাড়ি যেমনি চালায় ওরকম ভাবে বৈশা বৈশা রিল্যাক্সে চালান যায়। তো ভাবলাম যে না এটা ঠিক আছে, এটা আমাদের সাথে যায়, তো যার জন্য এই গেমটা খেলতেছি। আর আমাকে এই গাড়ি চালানো যদি আশেপাশের লোকজন দেখে ভাই পুরো স্টক করবো, কারণ যেমনে গাড়ি চালাইতেছি উড়া দুরা, যে আরে মন চাই মেরে দিতেছি, যেমন চা করতেছি, আমি যেমন তুষারও সেম একই কাম করতেছে। আর এটা যদি গেম না যদি ভাই রিয়েল লাইফ হইতো, আঙ্গুর নামে যে কয়শো মামলা পড়তো, এটা হচ্ছে হিসাব ছাড়া। কারণ যারে মন চায়, যা রাস্তার মধ্যে যেটারে পাইতেছে সেটারে গিয়ে মেরে দিতেছি। মানে কথা হইতেছি কি আমরা গাড়ি ছেলে দিয়েছি আঙ্গুর রোড, তাই তো আমার রোডের মধ্যে তোরা কি চাস বুঝলাম না, কই থেকে আইসোস? এই কারণে রাস্তা যে কটা পাইছি সব কটা বেড়ে দিছে। আর এই নীরব হইতাছি অন্য আরেকটা গেম খেলতেছে, পাগলা করা ড্রাইভার হয় কিন্তু রিয়েল লাইফে যেমন ভালো ড্রাইভার তেমনই গেমের মধ্যে সুন্দরভাবে ড্রাইভ করতেছে পাগলায়। আর বলতে না বলতে আমাদের গেম খেলাও শেষ। এই গেমটা খেলে অনেক মজা পাইছি, কারণ মনে হয় না যে এটা কোনো বাচ্চা বলাবেনের গেম, মনে হইতেছে যে না এটা আমাদের জন্যই বানাইছি এরকম ভাবে। আইদা নীরব অনেক খুশি এই গেমটা খেলার পরে, বই বলতেছে বন্ধু ফার্স্টে যে এটা খেলছি ওইটার থেকে এটা 1000 গুণে বেটার, কারণ ওটার মধ্যে কেমনে কি করবো এটা আমার বুঝতে বুঝতে আমার 2 লাইফ অলরেডি শেষ হয়ে গেছে। আর দিক দিয়ে মনে করো এটা তো তাও গাড়ি তো সবাই চালাইতে পারে, আমিও চালাইতে পারি, তো যার কারণে এটা দিয়ে কোনো প্যারা হয় নাই, তাই সুন্দরভাবে খেলতে পারছি। তো যাই হোক আমাদের গেম খেলা শেষ আর ঘোরাঘুরিও শেষ, যার কারণে আমরা এখন বের হয়ে যেতেছি এখান থেকে। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তাড়াতাড়ি।